ভাগ্যে যা লেখা আছে তা তো পাওয়াই যাবে, এ কেউ থামাতে পারবে না। কি নিয়ে এসেছে ও? দেবে তো? দিবি তো? দাদার কোনটা? দাদার কোনটা? আমার দাও। দাদার কোনটা? দাও। এই যে চুপ খুলে কিন্তু সহজে কোনো জিনিস দেয় না। আজকে দেখি আমাকে ক্যাডবেরিটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি ক্যাডবেরিটা নিয়ে এসেছিল দাদাদের জন্য, ওই যে দিতে যাবে এবার। এবার আসি আসল গল্পে। ফার্স্টেই তোমাদের বললাম ভাগ্যে যা লেখা আছে তা তো পাওয়াই যাবে, কেউ সেটা বদলাতে পারে না। হ্যাঁ, এবছর নেত্রমের বার্থডেটা আমি ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে নিয়মকানুন মেনে কিছু করতে পারছি না, তাই জন্য পায়েসও করে দিতে পারিনি, কারণ এবছর কোনো শুভ কাজ আমাদের অনুষ্ঠিত হয় না। তো যেহেতু আমাদের ওষুধ চলছে, তো কেক কাটিং তো হতেই পারে, তাই জন্য বৌদিদের বাড়িতে গিয়ে কেক কাটিং করলাম। আমরা ফার্স্টে আমরাই কেক নিয়েছিলাম, আবার বৌদিরাও এদিকে দেখি কেক কিনে ফেলেছে। তাই জন্য দেবজিৎ আর বাবুর তো একই দিনে জন্মদিন, আমরা একসাথেই ওই জন্য পালন করি আগের বছর থেকে। এবছর যেহেতু দেবজিৎরাও ঘুরতে যাচ্ছে আর আমাদেরও কোনো তীর্থস্থানে যেতে নেই, ওই জন্য হয়নি। এই যে বলেছিলাম ভাগ্যে যা লেখা আছে তা তো পাওয়া যাবে, কেন বলেছিলাম? কারণ আমি তো পায়েস করতে পারিনি, এদিকে বৌদি তো দেবজিতের জন্য পায়েস করেছিল, ওই সুবাদে আমার ছেলের কিন্তু পায়েস খাওয়া হয়ে গেল। সেই জন্যই বলছিলাম যে ভাগ্যে যা লেখা আছে তা তো পাওয়াই যাবে। সেদিন রাত্রিরে সন্ধেবেলা যখন বৃষ্টি নামলো, আমরা ভেবেছিলাম হয়তো আর যেতে পারবো না, আর কেক কাটাও হবে না, আমার ছেলের বোধহয় বার্থডেটা স্পয়েলড হয়ে গেল। তো দেখি বৃষ্টি থেমে গেল, তারপরে বৌদিরাও ভেবেছিল হয়তো আমরা আর আসতে পারবো না বৃষ্টির মধ্যে। সত্যি তো কী করে আসবো? এবারে বৃষ্টিটা তো পুজোটাকেও মাটি করে দিচ্ছে, সব কিছুই মাটি করে দিচ্ছে হুটহাট বৃষ্টিটা এসে। তো ওর তো নেত্রমের ভীষণ মন খারাপ ছিল, কারণ নেত্রম জানতো বিকেলবেলা আন্টিদের বাড়িতে গিয়েও কেক কাটিং করবে দাদার সাথে। এই দেখো কেক তুলে ফেলেছে দাদাকে খাওয়াবে বলে, আর ও দেখো না বসে রয়েছে কুট্টি সোনাটা। ও কিন্তু অত শান্ত হয়ে বসে থাকে না, তাও সেদিনকে দেখছি বসে রয়েছে। তারপর কেক কাটিং করা হলো, দেন খাওয়া দাওয়া হলো, তারপর আমরা বাড়ি চলে এলাম। বেশ ভালোই এনজয় হলো কিন্তু আমাদের বার্থডেটা ছিল। আর আমি বেশি ভয়েস দিতে পারছি না, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তোমরা হয়তো কথা শুনেই বুঝতে পারছো। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন অনেক ভালো মানুষ হয়, অনেক বড় হয়, আর মানুষের মতো মানুষ হয়। বাস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পুজো খুব সুন্দর করে কাটিও। মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ওকে পায়েস খাইয়ে দাও। মনে রাখবি সব। তোর কি খবর পড়াশোনা? হ্যাঁ, ওর কথা বাদ দাও।